শিশির আজকে এই কুলপি শাক সিদ্ধ দিয়ে ভাত খাইতে আমি জোর করে খাওয়াবো হেব্বি স্বাদ হয়ে যাচ্ছে পাঙাশ মাছ দিয়ে তাই নদীর পাঙাশ পুড়েছে তেল টেল না এতে মামা কি করছেন? এই শাকগুন ছিল তাই বসে বসে বাঁচতেছি। সীমা কোথায়? ও সেই আগের দিন সেই হ্যাগড়া উড়কি হলো অনিমারও তা সে তো জলে বসতেছে তাই এখন সকালবেলা পুড়ি পুড়ি তুলে দিচ্ছে রোদ বেরুলি খেলি দেবে তো জলে নেমেছে এখন? হ্যাঁ সকালবেলা ওই যে তুলতে চাই দিকে আলা আসে আমি তো আর ওসব পারবো না তাই শাক কটা বাঁচতে লাগি বসে আয়ুষ আর আমি এগুলো কি শাক? এইগুলো কুলপি শাক। কোন মাঠে তুললেন এগুলো? ওই ধারে ঘেরে হইয়াছে সেই সেখানটা তুলে নিয়ে গেল। ভোরবেলা গেলেন নাকি? হ্যাঁ শাক তো ভালোই দেখা যাচ্ছে। সশুদ্ধ উল্টে নিয়ে এলাম তাই গোড়া কাটিয়ে বাদ দিস এই গোড়াগুলো আরেক জায়গায় বসাবো বলে একটু বেশি করে মোটা করে তুলে নিয়ে গেলাম গোড়াগুলো বসিয়ে দেবো। হ্যাঁ বর্ষা আসছে তো বসালেই হবে। ওই ওই পোকায় দেখে আসো যা বৃষ্টি হওয়ার আগে খেয়াল করলে না? হ্যাঁ কষ্ট করে কেটে পচে যাচ্ছে জলটা ভাবলাম সরে যাবে অত জল আর যাবে কোথায়? তো হাফ খারাপ হয়ে গিয়েছে মনে হয় তো। নমস্কার, আমি সীমা। ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এগুলো তুলছিলাম, এখনো অনেকটাই আছে জলের মধ্যে, কিন্তু বেলা হয়ে যাচ্ছে, দেখি রান্নার দিকে যেতে হবে। আয়ুষের বাবা আবার বেরোবে, তা মা রান্নাঘরে এসছে, দেখতে পাচ্ছিলাম দূরের থেকে শাক ছিল রাখা, মনে হয় বাচ্চা। এখন গিয়ে রান্না বান্না করবো। একটা নদীর মাছ ট্যাংরা এনেছে, রাত্রিবেলা ফ্রিজে রাখা আছে, তো সেইটা দিয়ে গাঁঠি কচু দিয়ে রান্না হবে। আর কুলেখাড়া শাক আছে, কি হয় দেখা যাক। তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। এখন হাতটা ভালো করে ধুতে হবে, জলটা পুরো পচে গেছে। ও ঠাকুর মশাই, তুমি তো খুব ভালো ড্রেস করেছো, ঠাকুর মশাইয়ের ড্রেস। হ্যাঁ পারবে না কেন? এটা হচ্ছে নদীর পাঙাশ। নদীর পাঙাশ মাছের কি হয়, ওই যে চাষি পাঙাশগুলো এত চর্বি হয়, তেল তেল, সেই ব্যাপারটা থাকে না। ওই কাঁটা দেখো, ওই বাঁ সাইডের কাঁটা কি শক্ত। কাঁটার আগা ভেঙে দিয়েছে দোকানদার। আমি ভাঙতে পারবো বাকিটা? মনে হয় না, দা নিয়ে আসলে হতো। এই মাছের টেস্ট কেমন? মা জানে ভালো। এর খুব একটা তেল চর্বি ভালো, তেল চর্বি হবে না, টেস্ট ভালো। হ্যাঁ এমনি খাতি ভালো। এই চাষি যে পাঙাশ মাছ লোকে চাষ করে না, এগুলো তেল হয়, খুব তেল হয়। আর এর তেল টেল কিচ্ছু হবে না, ছলিন মাছ খাতি ভালো। তখন কিন্তু এই মাছটা কিন্তু কচমুখিতে রাঁধতে
কচু আমি নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছে। ওই ভেবে কিন্তু। তাই? হ্যাঁ। তাহলে ভালোই হয়েছে। কাঁটা কি হেভি শক্ত কাঁটা, আমি কালকে একটা হাতে ধরে দেখছিলাম। আইস আবার পেটি ছাড়া খাবে না। সেদিন মাগুর মাছটা ছাল ছাড়িয়েছে, খুব কষ্ট পেয়ে। থামো, একটু ছাল রাখি। ছাল, মাছের ছাল খাওয়া বন্ধ করে দাও তো। বাবা সেদিন এসে বলতেছে, মামনি বড় একটা কান মাছ উঠে নদীতে। তা আমাদের নদীতে না বাজারে? এই যে নদীর কান বাজারে। বাজারে উঠেছে। সবসময় তো সমুদ্রের কান মাছ আসে, কোনো টেস্ট লাগে না বলে কেনা হয় না। আর বাবা কি করে, বাবা কিন্তু কান মাছ কেনে কিন্তু খায় না, মাথাটা খায় শুধু। তা আগের দিন এসে বলছে নদীর পাঙাশ উঠেছে। আমি বলছি, নদীর পাঙাশ উঠলে তোমার জামারা আনতে বলবো ওখানে। আমি রাতে নেমে দেখি মাছটা রয়েছে, এর থেকে বড় ছিল, অনেক বড় সেটা আমার। কেনা সম্ভব না। না না, এই ঠিক আছে। এটাই 1 কিলো হবে তো। হ্যাঁ, 1 কিলো 200। ঠিক আছে, সবার হয়ে যাবে। এই তো 4টে পেটি হয়েছে, বাবার একটা, মনির একটা, আইসির একটা, 3টে হয়েছে। কচু আমার ধারে এসে পড়ে দিয়েছে, তাই আমি দেখিনি। এই বাবু আমার দেখাচ্ছে তোমার ধারেই তো কচু। তাই তো, খেয়াল করিনি। আমি এতক্ষণ খেয়াল করিনি, এখানে রেখে দিয়েছি কখন সীমা। আমিও দেখিনি, ও আমার দেখাচ্ছে। এ নতুন কচু। কচুগুলো ভালো না? হ্যাঁ, এ নতুন উঠেছে, তাই এ নেট দিয়ে এরকম করলি তো ছাল উঠে যাচ্ছে নেট দিয়ে। আমি বেছে বেছে শুধু মুখিগুলো নিয়ে এসেছি বড় বড় থেকে। এই কচু এখন এই নতুন উঠতেছে। বাবু একটা গামলা নিশো দিনি, এই কচু কুটি বটি দে। নিশো। যাও। হ্যাঁ। যাও। ও, সঙ্গে সঙ্গে বাবু চলে এসেছে। নতুন কচু তো একদম উঠে যাচ্ছে। এ কচু ওই যা, নতুন কচু না। তুমি আজ ঠামে হেল্প করছো? হ্যাঁ, পারবে। নতুন কচু উঠেছে। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার গামলিতে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেবো। এ মাছ ফাটবে না? মাছ না না, ফাটে না তো, বেশি তেল দিও না, ফাটবে কোন একটা। তেল একটুখানি দিই। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। কড়াইতে মাছ ভাজার তেল আছে, ওতে রান্নাটা হয়ে যাবে। ওর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, পুরানো আদা, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবারে কচুটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কচুতে মা আলু দিয়েছে? আলু দিয়েছিলাম, মার কাছে যেটা বলছে কচুর তরকারিতে আলু দিলে কচুর স্বাদ নষ্ট হয়ে যায়। দিইনি, ওই যে পড়ে আছে। ও,
তরকারিটা ভাজা হয়েছে, জল দিয়ে দেবো। কচু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর মাথাটা আমি আগে দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। ওটা বাবাটা আসবে বাজারে। আজকে কচুরমুখী তরকারি, তাইতে পুরো নদীর পাঙাশ। বাবাটা এখনো বাড়ি আসবে না। এখনো আইছে, জানে না তো। খাবু খাবু করে একটু খাবেন, কচুর চলবে। হ্যাঁ, শাকগুলো সেদ্ধ বসিয়ে দেবো। একটুখানি জল দেবো, যাতে জলটাও মরে যায়, শাকটাও সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ঢাকা দেবো। ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে মাখবো তো? হ্যাঁ, পেঁয়াজ আছে ঝাড়া। পেঁয়াজ কুচি আর অল্প একটু লবণ, একটু 2-3 ফোঁটা তেল হয়ে গেল। তেল না দিলেও আমার চলে, তা আমার সকলের মুখি লাগবে না। আমার মুখি লাগাতে গেলে তো হবে না, সকলের দিকে দেখতে হবে তো। আর তোমার জামাই অর্ধেক গোলা গলায় তেল খায় না, ও এরকম নুন আর পেঁয়াজ দিয়ে। আর ওই মুনির আর আয়ুষির আজকে এই কুলপি শাক সিদ্ধ দিয়ে ভাত খাইতে আমি জোর করে খাওয়াবো। আমি তো একদম পারি না, মনিমাও পারে না। ছাতু গুলিয়েছি, একটু লেবু চেপেতে লবণ দিয়ে। মুনির বলতে তুই সে ছোটবেলা যেরকম চোখ বুঝে আমি থাকতাম, একদমই খেয়ে নে বলতিস ওটা মা কই গ্লাসে নি তো নুন, সেইটা আমি এরকম চোখ বুঝে রয়েছি, একদমই খেয়ে নেছে। নিয়ে বলতে ওটা মা আর গ্লাসে ছাতু নি। আয়ুষও তাই, আয়ুষ প্রথমে কি আয়ুষ করেছিল? প্রথমে গিয়ে কাটামুটি শুয়েছে, খাবে না। তারপরে আবার আমি বলি দাঁড়া, আনো খিদে দেবো, একটু লেবু দাও, বলে হ্যাঁ দাও। যেই লেবু দেবো বলেছি, ফোটা 2 লেবু ওর ওপরে দিছি, আর ও টক করে উঠে দমবর খেয়ে নে। তাড়াতাড়ি গ্লাসটা নে বাইরে এসে, এমন দিদি এমন দিদি, এই দেখ আমিও খেয়েছি আমিও খেয়েছি। আমি বলি, দেখ কি শান্তি, সকালবেলা খাওয়ানোটা খুব মুশকিল। কারো কথা তো শুনতে চায় না। আমার কথা তো নেই না খাওয়ার ব্যাপারে। পড়ার ব্যাপারে বললে কিছু বলবে না, পড়ে নেবে। খাওয়ার ব্যাপারে বললে হবে না। আর সোনার হয়ে যাও, আমি সবজি মোটা খাবে না, তা যে কোনো সবজি চুরি করে কি দেখাবা, আর আলু গোলা দেমা কি দাও, উড়ির সঙ্গে চটকে ডাল মতন করে আজকের আমি তোমার গালে তুলে দেবো। তো মানে হাত দেখাতে গেলেও বুঝতে পারবে, তা আমি চটকে ও ওই কার্টুন দেখবে আর আমি টপ টপ করে গালে দেবো। আমি কি দেখাইছো কেন আলু গোলা দে, যাদের খেয়েছে সবজি ওর মা খাওয়াইতে হয় বাচ্চা। তুই ভাত টাত বাক সব গোসা ওদি হইল লাগু, ভাত টাত বাড় হাওয়াই ঝুল লাগুক, আর ধূপ একটা ধরা ওর করতে বাইর করিয়ে মাছগুলো চাই দেই। শাকটা আলগা করে দেখে নেব, জল মরে গেছে একদম, কিন্তু কমে গেল যে মা, একদম তুলে নেব। লবণ, সর্ষের তেল। বাহ, মা তো পেঁয়াজটা হেভি করে কুচেছে। লেট হয়ে গেল অনেক। ও রান্না হয়ে গিয়ে আমি তো পথের দিকে তাকাচ্ছি। আসো, এই শাক সিদ্ধ না খালি বলো, ওই কচুর তরকারি দেবো না। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, ভাত বাড়িছি। ভাইটাই আসেনি এখনো? আবার স্কুলে ভাই বোন সব স্কুলে। ছুটি হওয়ার সময় হয়নি তো। ও বা হ্যাঁ, শাক পরশুদিন এসে বলছিলেন নদীর পাঙাশ উঠেছে বড় বড়, তোমার জামাই নদীর পাঙাশ নিয়ে এসে। ভালোই। ওই মাছটা ও নিয়ে আসে বাইরের বাজারে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, রেলের পাশে যেটা। ওই অটো স্ট্যান্ডের পিছনে, ওখানেই তোলে বিকালে করে। দিকে তুই আইলে হ্যাঁ, অত বড় মাছ আমি নিতে পারি? তা তোমার নীতি বলতে কে না? এটা নিয়েছি 1 কেজির একটু বেশি হয়েছে। না বাবা সন্ধ্যাবেলা এসে বলেছে, বলে নদীর পাঙাশ উঠেছে,
তা আমি ওকে ফোন করে বলেছিলাম যে বাবা দেখে আসছে, দেখো তো নদীর পাঙাশ উঠেছে। তা বলে হ্যাঁ উঠেছে। আজকে বৌমা আমার একটা মাছ চাষ করে দিলাম, নিয়ে এই মাছটা বান মাছ, দেখেছি। অনেকদিন বান মাছ খাওয়া। ওই বান মাছ মামনি আমাদের এই আবিরখালি ওই খালে একটা 500 গ্রাম। মনে আছে আমার ঠাম্মা ছিপ বেয়ে ধরতো এরম জ্যৈষ্ঠ মাসে ভর্না দিলি, সে কি বড় বড়। ছিপি ধরলি তুলতে খুব আরাম। হ্যাঁ কাঁটি কচুর মুখে নূতন কচু নিয়ে এসছো, খুব ভালো। ওই বাজারেই বিক্রি হচ্ছিল। দাও এটা আমার বাবার তরকারি দাও। দিচ্ছি। আজকে আমার মাছের পিস মাথা দিয়ে না, মাছের পিস দাও, মাছের পিস দাও ভালো দিকে, আচ্ছা, 1 পিস মাছ, 1 পিসের বেশি না। বড় দিকে দাও। ও ঠিক আছে, একটু ঝোল। দুপুরবেলা বান মাছ খাবে না? কিন্তু দুপুরবেলা বান মাছ খাবে না? আমার জন্য আমার পারে, কিন্তু হ্যাঁ? খেতে পারে না। হেভি হয়েছে, হেভি হয়েছে। কচুটাও হেভি। আজ কদিন ছাওয়াল মেয়েগুলো বাড়ি থাকছে না, কালকে থেকে থাকবে। আজকে স্কুল হয়ে ছুটি, গরমের ছুটি। কচুটা হেভি টেস্ট। নূতন কচু হয়েছে তো, সবে প্রথম খাচ্ছি মামনি। খাও। এগুলো কি মাঠে চাষ হয় না কি এই সময়? এগুলো উলট কচু বলে। এই উল্টো কচু মানে উপরে হয়, তাই দেখ না গা দিলি বোঝা সবুজ। সবুজ না। আমার একটু ঝোল দাও শুধু, আর কিছু না। খেতে বইলি যেন মন ভরে না, মানে ওদের ওরা না থাকবে। আজকে স্কুলে ছুটি। আয়ুষ কিন্তু ওই খাওয়ার ভিডিও না থাকায় ও মন খারাপ করে, হ্যাঁ মন খারাপ করে। কচুমুখির তরকারি আবার বেশ কিছুদিন পরে খাচ্ছি না, হেব্বি স্বাদ হয়ে যাচ্ছে পাঙাশ মাছ দিয়ে। তাই নদীর পাঙাশ পুড়েছে, তেল টেল না এতে। না না তেল হয়নি, ভাজলাম তো একটুও তেল নেই। এই চাষি পাঙাশ নিয়ে এলে এতক্ষণ তেল হয়তো। হ্যাঁ কচুটাও বিরাট। আমার বাড়িতে ঘুটে দিতে জানিস যে বউটা, হুম ও বাড়ির আলু এনেছে 20 টাকা। ও ওই ঘুঁটে হলি ওই মাসি। হ্যাঁ, বলছে দাদা নিয়ে যাও। আমি বললাম দেখ বাজার ঘাট এখন আমি করি না, সব ছেলে মেয়েরা করে। হুম তুমি বাজার করতে যাচ্ছ কেন? ওরা জানছিস তাই আমরা খেয়ে পাচ্ছেন। সময় সময় দায়িত্ব ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আর ওই বাজারের দায়িত্ব আর মাথায় মোটে নিয়ে না রে। কেনার পরে তুমি আনবে কি করে? টোটোয় আসছে যা, টোটোয় যাচ্ছে না। বাবা হুম, এখন কিন্তু আর অসুবিধাও নি সত্যিকারে। হাঁটে আছে না। না ঘরের সামনে নামিয়ে দিচ্ছে গাড়িতে। হ্যাঁ মাছটা খুব ভালো হয়েছে। এমনি তো পাঙাশ মাছ 100 টাকা, 120 টাকা, 150 টাকা, এর বেশি না চাষি পাঙাশ। আর এই পাঙাশ মাছ 250 টাকা কিলো এমনি নেয়। এর দাম অনেক। হ্যাঁ বড়টা নিলে তাহলে কেমন হতে পারলো তো? বড়টা আমার খারাপ না। বড়টা হাত বুলি রেখে আসছে 2 কিলোর ওপরে। না, না, অত বড় মাছ নেওয়ার দরকার নেই বাবা। বন্ধুরা খাওয়া দাওয়া শেষের পথে, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরে ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।